প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠা 31 ও 32 নম্বরের দুটি অঙ্ক সমাধান করাবো। তো আমরা চলো প্রথম অঙ্কটি আমরা একটু দেখে নিই। তো আমাদের প্রথম সমস্যাটি রয়েছে, আমার উদাহরণের 1 নম্বর যে অঙ্কটি সেটি, একজন দৌড়বিদ 400 মিটার বিশিষ্ট গোলাকার ট্র্যাকে, তো এখানে দেখছো যে ট্র্যাক এটা মানে হচ্ছে পথ, গোলাকার, সেই পথটা কেমন হবে? গোলাকার। 24 চক্কর দৌড়ালে সে কত দূরত্ব দৌড়ালো? তো একটা গোলাকার পথ, দেখো আমি এখানে তোমাদের জন্য একটা চিত্র আঁকিয়ে এনেছি যে একটা গোলাকার ট্র্যাক বা পথ, এটা হচ্ছে 400 মিটার। এখান থেকে যদি তুমি শুরু করো, আবার এখান থেকে শুরু করে আবার ঘুরে সেম এখানে আসতে তোমার 400 মিটার পথ অতিক্রম করতে হবে। তো তুমি এই চক্করটা একবার ঘুরলে 400 মিটার ঘুরবে, তাহলে 24 চক্কর দৌড়ালে কতটুকু দৌড়াবে সেটা তোমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা চল সমাধান করে নেই। তাহলে এক চক্কর দৌড়ালে তুমি হচ্ছে যাবে হচ্ছে 400 মিটার। তাহলে এক চক্কর দৌড়ালে দূরত্ব হয় কতটুকু? 400 মিটার। যখন তুমি এখান থেকে শুরু করে এভাবে ঘুরে আবার তুমি এখানে আসবে, তখন তোমার হবে হচ্ছে 400 মিটার। তাহলে তোমার 24 চক্কর যদি দৌড়াও, 24 বার যদি ওই সার্কেলটাতে দৌড়াও, তাহলে তোমার কতটুকু পথ হবে? তাহলে একবারে যদি 400 হয়, 24 বারে অবশ্যই বেশি হবে, বেশি হলে গুণ করতে হয়। তাহলে 400 গুণন হচ্ছে 24 মিটার, তাহলে হবে তোমার হচ্ছে 6, 9, 1, 2, দুটো শূন্য, তাহলে তোমার হচ্ছে 9600 মিটার। এখন এই যে তোমরা 9600 মিটার পেলে, এটাকে দেখো 9600 মিটারকে আমাদেরকে কিলোমিটার এবং মিটার করতে হবে। তো দেখো এখানে যে একক, দশক, শতক, হাজার, এখানে আমাদের মিটার আছে, ডেকামিটার আছে, হেক্টোমিটার আছে এবং কিলোমিটার আছে। আমাদের অঙ্কটা কিলোমিটার এবং মিটারে উত্তর বের করতে হবে। তাহলে আমরা এখানে দেখাতে পারি যে এখানে আমরা লিখতে পারি 9 কিলোমিটার, 9 কিলোমিটার আর হচ্ছে 6 মিটার। অতএব দৌড়বিদ কতটুকু? 9 কিলোমিটার মিটার, সরি এখানে হবে হচ্ছে 600 মিটার, যেহেতু এখানে 600 আছে, তাহলে 600 মিটার দৌড়ালো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী ম্যাথটা হচ্ছে, উদাহরণ হচ্ছে 32 পৃষ্ঠার, উদাহরণ হচ্ছে 2 নাম্বার। 1 মেট্রিক টন চাল 64 জন শ্রমিকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, দিলে প্রত্যেকে কি পরিমাণ চাল পাবে? দেখো 1 মেট্রিক টন চাল পাচ্ছে হচ্ছে 64 জন, প্রত্যেকে বলতে একজন কতটুকু চাল পাচ্ছে এটা আমাদেরকে বের করে দেখাতে হবে। মেট্রিক টন অঙ্কটাকে অবশ্যই আমরা কেজিতে করে দেখাবো বা কিলোগ্রামে করে দেখাবো। এই 1 মেট্রিক টন সমান কতটুকু এটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে আমরা সমাধান করি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি 1 মেট্রিক টন সমান হচ্ছে 1000 কেজি। 1000 কেজি কোনো জিনিসকে 1 মেট্রিক টন বলা যায় এবং 1 মেট্রিক টনকে 1000 কেজি বলা যায়। তাহলে আমাদেরকে বলা হয়েছে যে একজন কতটুকু চাল পাবে। অবশ্যই যেটা বের করতে বলা হয়েছে সেটা থাকবে হাতের ডান পাশে এবং যেটা দেওয়া আছে সেটা থাকবে হাতের বাম পাশে। প্রত্যেকজন কি পরিমাণ চাল পাবে, চালের পরিমাণটা বের করতে বলছে। তাহলে আমাদের চালটা যাবে হচ্ছে হাতের বাম পাশে আর জনটা থাকবে হাতের ডান পাশে। তাহলে আমরা লিখতে পারি 64 জন শ্রমিক চাল পায় 1000 কেজি। অতএব একজন শ্রমিক চাল পায়। আচ্ছা, 64 জন শ্রমিক বেশি চাল পাবে, একজন কম পাবে।
কম বের করতে বললে তখন হবে হচ্ছে ভাগ। তাহলে 1000 ভাগ হচ্ছে 64 এত কেজি। আচ্ছা, এটাকে তোমরা এখন ভাগ করো। দেখো এটাকে ভাগ করলে তোমরা পাবে হচ্ছে, এটা ভাগ করার নিয়মটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। 1000, তাহলে আমরা এখানে দিতে পারি হচ্ছে 1 দিয়ে 64, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 6, এখানে পাচ্ছি 3, উপর থেকে 0 নেমে এলো। তারপরে আমরা 5 দিয়ে দিতে পারি, 4 5 20, 5 6 30, 30 32, এখানে 32 0 4। তো আমাদের অঙ্ক সমাধান হচ্ছে না। তার জন্য আমরা কি করতে পারি, এখানে একটা দশমিক নিলাম, এই দশমিকের জন্য এখানে একটা 0 নিতে পারবো। এখন আবার দিব 6 দিয়ে, 4 6 24, 4 6 6 36 37 38, 4 থেকে 6 1 16। এরপরে আমাদের এখনও শেষ হয়নি, এই দশমিকের জন্য আবার একটা 0 নিতে পারবো এখানে। তাহলে আবার আমরা দিতে পারি 2 দিয়ে, 4 দুগুণি 8, 4 দুগুণি হচ্ছে আমাদের 8, 6 দুগুণি হচ্ছে 12, 0 থেকে 8 বিয়োগ করলে হয় 2 আর 3, এখানে 3। আবার দশমিকের জন্য আরও একটি 0 নিব, আর একটু 0 নেওয়ার পরে আমরা এখন দিব হচ্ছে 5 দিয়ে ভাগ, 4 5 20 0, 5 6 30 32। এই হলো আমাদের সমাধান। ভাগটা এইভাবে করতে হবে, আমি তোমাদেরকে ভাগটা করিয়ে দেখে দিলাম। 15.625 এত কেজি। তাহলে দেখো এখানে পেলাম আমরা 15 কেজি আর 625 গ্রাম। দশমিকের আগের অংশটুকু হচ্ছে কেজি আর এই অংশটুকু হচ্ছে গ্রাম। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 15 কেজি 625 গ্রাম। তাহলে অতএব লেখা যায় প্রত্যেক শ্রমিক 15 কেজি 625 গ্রাম চাল পায়। আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো।